ওভেন ছাড়াই চুলায় চায়ের কাপে পারফেক্ট কাপকেক। আর এই কাপকেকটি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও অনেক বেশি টেস্টি, নরম ও তুলতুলে। কাপকেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এরপর আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে বিট করে নিব। আর বিট করার জন্য আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড হুইক্স অথবা ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলোকে বিট করে নিতে পারেন। আমি এখানে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এগুলোকে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন চিনিটা ভালো করে গলে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও আমি আবার এগুলোকে ভালো করে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চালনি। আর এই চালনির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা ও এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে একটু চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকের ব্যাটারটা স্মুথ হবে। আমার এখানে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কাপকেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর আমি এখানে কেকটাকে বেক করার জন্য 3টা সিরামিকের কাপ নিয়ে নিয়েছি। আপনারা এখানে অবশ্যই ওভেন প্রুফ কাপ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখন কাপের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে কাপকেকগুলো খুব সহজেই মোল্ড আউট করা যাবে। অয়েল ব্রাশ করে নেওয়ার পর আমি এখন কাপকেকের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। আর এই কাপকেকের ব্যাটারটা কিন্তু আপনারা অবশ্যই 1/2 কাপ পরিমাণ দিবেন, কারণ কাপকেকগুলো কিন্তু যখন ফুলে উঠবে তখন কিন্তু এটা অনেকটা জায়গা নিয়ে নেবে। তাই আপনারা অবশ্যই এখানে পুরো কাপটা ভরে কিন্তু ব্যাটারটা দিবেন না। ব্যাটারটা দেওয়ার পর আমি কাপগুলোকে একটু ট্যাপ করে দিচ্ছি। এতে করে বাতাসটা সহজেই বের হয়ে যাবে। আর আমি এখন এখানে কিছু চেরি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিবেন। এখন আমি কাপকেকগুলোকে বেক করে নিব। আর এর জন্য আমি চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়ির উপরে আমি কিছু লেখালেখির নর্মাল কাগজ দিয়ে দিচ্ছি। আর এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের মতন প্রিহিট করে নিব। এর ফলে ওভেনের মতো একটা তাপ সৃষ্টি হবে। আর এর উপরে আমি এখন একটা ট্রে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। চুলায় ওভেনের মতো পারফেক্ট কালার আসার পিছনে যে গোপন ট্রিক্সটা সেটা হচ্ছে এই কাগজগুলো। এই কাগজগুলোর কারণেই কিন্তু ওভেনের মতো পারফেক্ট কালার আসবে কেকগুলোর মধ্যে। কাপগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন সিলভারের ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিয়ে এটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 30 মিনিটের জন্য বেক করে নিব। ঢাকনাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ সিলভার ঢাকনার কারণেই কিন্তু উপর ও নিচ থেকে সমানভাবে ভালোভাবে তাপ পাবে, যেটা ওভেনের মতো কাজ করবে। 30 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। আর ঢাকনাটিকে সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কাপকেকগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একটু ঠান্ডা করে তারপর কাপকেকগুলোকে বের করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঝটপট কাপকেক। আর এই কাপকেকটি কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।